আমরা একটি সংগ্রাম পরিষদ গঠন করেছি, সেটি হচ্ছে ভাষান্তিক পুনর্বাসন প্রকল্প এবং যেটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদ। আপনাদেরকে আমাদের ইতিমধ্যেই একটি আমরা চিঠি দিয়েছি আপনাদের। মূলত যেটি হয়েছে, আপনারা জানেন যে 1997 সালে আলহাজ আব্দুর রহিম তিনি একটি উদ্যোগ নেন যে বস্তিবাসীর তাদের জীবনের মান উন্নয়নে তাদেরকে একটি পুনর্বাসন করার জন্য। তো উনার কিছু পৈতৃক সম্পত্তি বিক্রি করে কিছু অর্থ এবং হচ্ছে বস্তিবাসীদের অর্থের সমন্বয় করে আসলে একটি উদ্যোগ নেওয়া হয়, যেটির একটি প্ল্যাটফর্মের নাম ছিল নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড। 97 সনে অত্যন্ত সুন্দরভাবে এই প্রকল্পটি সরকার অনুমোদন দিয়েছেন। আমরা প্রকল্পের কাছে হাত দিয়েছি, প্রকল্পটি অত্যন্ত সুন্দরভাবে এগিয়েছে। 3 বছর বেশ কিছু প্রকল্প কেন হয়েছে, কিছু মানুষকে আমরা ফ্ল্যাটও দিয়েছি। 2010 সালে এসে যখন ক্ষমতায় আসছেন, তখনই ভূমিমন্ত্রী সাইফুজ্জামান থেকে শুরু করে সরকারের কতিপয় ব্যক্তি সো বিভিন্ন ভাবে আলটিমেটলি 2013 সাল পর্যন্ত অনেক আন্দোলন সংগ্রাম করে একটা সময় আসলে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আসলে। সো আমরা কি চাই, আমরা চাচ্ছি যে এই প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশের যে বিভিন্ন, বিশেষ করে ঢাকা শহরে আপনি দেখবেন যে যার একটু 5 কাঠা জমি আছে সে একটা খুপড়ি ঘর করে ভাড়া দেয়, কারণ অনেক টাকা ভাড়া পাওয়া যায়, এক একটা ঘর থেকে 4,000 5,000 টাকা বস্তি করে ভাড়া দেয়। আমি জানি না আপনারা সাংবাদিকরা গিয়েছেন কিনা, ছোট্ট একটা ঘর, 4 জন 5 জন থাকে, কমন বাথরুম, কমন টয়লেট, খুবই কিন্তু কষ্টদায়ক একটি জীবন ওখানে। তো আমরা চেয়েছিলাম যে এই মানুষগুলোর একটু জীবন মান উন্নয়নের প্রয়োজন, যেন সন্তানরা ভালো একটু জায়গায় পড়াশোনা করতে পারে, ভালো একটু পরিবেশে বড় হয়, ভালো একটি জায়গায় থাকে। এই মহৎ প্রকল্পটিকে আসলে তারা ফেসিস্টরা গত 16 বছর তারা তাদের মতো করে দখল করেছে। 5 আগস্টের পরে আমরা দেখলাম যে সেমটাই হয়েছে। আওয়ামী লীগের যা কিছু ছিল, গত 16 বছরে আওয়ামী লীগের যা কিছু ছিল সবই শুধু আপনার মানে বদল হয়েছে। এটা কিন্তু আপনার চলে গেছে, আপনার পুরো জিনিসগুলো এখন আওয়ামী লীগ থেকে বিএনপির হাতে চলে গেছে। সো আমরা লক্ষ্য করে দেখলাম যে আওয়ামী লীগের যা কিছু ছিল সবই এখন বিএনপির দখলে। সো আবারও ঠিক এই পুনর্বাসন প্রকল্পটি এখন বিএনপির লোকজনের কাছে চলে গেছে। আমরা এই জন্য ঐক্যবদ্ধ হয়েছি যে তত্ত্বাবধায়ক সরকার যেন এই প্রকল্পটি নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্টের কাছে যেন ফিরিয়ে দেন। আমরা প্রকল্পটি কাজ শুরু করতে চাই এবং আমরা মানুষের জীবন মান উন্নয়নে প্রত্যেকের একটি ছোট্ট একটা ঠিকানা করে দিতে চাই। আমরা জি জি আমরা 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 ওনাকে আমরা চিঠি দিয়েছি এবং আমরা এই জন্য কর্মসূচি ঘোষণা করেছি। এবং আরেকটি যে দাবি আমাদের, রহিম সাহেবের দাদা ইনি কিন্তু, আপনারা জানেন যে ফার্মগেটে যে কলমিলতা মার্কেটটি আছে, এই মার্কেটের মালিক কিন্তু হচ্ছে ওনার, এটা ওনাদের পৈতৃক সম্পত্তি। কিন্তু 1971 সালের পর ওনার ওনার বাবা এবং ওনার মামা যখন তারা যুদ্ধে যখন নিহত হন, সো 71 পরবর্তী যারা ছিলেন, কিছু আমি বলবো না যে এখানে আহ, কিছু দুষ্কৃতিকারী যারা এই মার্কেটটিকে জোর দখল করেছেন, দখল করে তারা ভোগ করছেন, গত 54 বছর ধরে কিন্তু তারা ভোগ করে যাচ্ছে। 1975 সালে ওনারা দেশের সর্বোচ্চ আদালতের সম্মুখীন হন, তাদের দ্বারস্থ হন বিচারের জন্য। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ আদালত, বিজ্ঞ আদালত একটি ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছেন, ঢাকার ডিসি মহোদয়কে চিঠি দিয়েছেন। আমরা চাই এই যে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার তাদের যে ক্ষতিপূরণ, গত 54 বছর যে ক্ষতিপূরণ হয়েছে, যেটির ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালত ক্ষতিপূরণ দিতে বলেছে, আমরা সেই ক্ষতিপূরণটা যেন অনতিবিলম্বে শহীদ পরিবারকে যেন দেওয়া হয়, সেটির আমরা একটি আহ্বান জানাচ্ছি। এই জন্যই আসলে মূলত আমাদের আজকে এখানে ঐক্যবদ্ধ হওয়া। তারা তো বলছেন যে এখন এটি মূল্যায়ন করবেন, তারা কাজ করছেন, তারা সময় নিয়েছেন, আসলে একটি সময় ক্ষেপণ হচ্ছেন। তারা হয়তো চাচ্ছেন যে আমরা আপাতত এগুলাতে না না যাই, একটি নির্বাচিত সরকার আসলে করুক। কিন্তু আলটিমেটলি হবে নির্বাচিত সরকার আসলে তো আমরা তো আবার সেই সেই ফেসিজমের পুনরুত্থান আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। আমাদের তরুণরা যে 1,500 তরুণ জীবন দিয়েছে, তাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, বৈষম্যের বাংলাদেশ, নতুন এক বন্দোবস্ত আমরা কিন্তু দেখছি না। আমরা মুদ্রার এপিট ওপিট আমরা হয়তো দেখছি যে আবার ফেসিজমের উত্থান দেখতে পাচ্ছি আমরা। সো এরা যদি আসে, এরা তো ইতিমধ্যে বাংলাদেশের সবকিছু তাদের দখলে চলে গেছে। আমি আপনাকে স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগের যা কিছু ছিল, গণশৌচাগার থেকে শুরু করে বাংলাদেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত যা কিছু তাদের দখলে ছিল, সবই এখন বিএনপি কিংবা যারা আছেন তাদের দখলে চলে গেছে। আপনার সেই বাড়ি থেকে ময়লা নেওয়া থেকে শুরু করে সবই তাদের দখলে, ইভেন আমাদের পুনর্বাসন প্রকল্প সহ। সো আলটিমেটলি এরাই যদি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এরা হচ্ছে ওই যে আপনি তো জানেন, এরা হচ্ছে মায়ের পেটের, একই মায়ের পেটের দুই যমজ সন্তান। সো দুই যমজ ভাই, একটা হচ্ছে লীগ, একটা হচ্ছে দল, এই হচ্ছে পার্থক্য। কেউ হয়তো বাবাকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত, কেউ হয়তো স্বামীকে প্রতিষ্ঠিত নিয়ে ব্যস্ত। সো কোনো পরিবর্তনই হবে না। আমরা সেই জন্যই চাচ্ছি যে
এই সরকার থাকা অবস্থাতেই যেন আমরা যেন আমাদের যে দাবি, আমাদের যে ন্যায্য দাবি, মুক্তিযোদ্ধা পরিবারের যে ন্যায্য দাবি সেটি যেন পূরণ করা হয়। এবং এই যে বস্তিবাসীর মান উন্নয়নের যে উদ্যোগটি আমরা নিয়েছিলাম নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে, সেটি যেন আমাদেরকে ফিরে দেওয়া হয়। আমি প্রফেসর এয়ার খান, আমি হচ্ছি ফেডারেল ডেমোক্রেটিক পার্টির আমি প্রেসিডেন্ট।